জানো তো আজ আমি কাঁচা আম আর শোল মাছ দিয়ে একটা অন্যরকম রান্না করেছিলাম। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য মাছটাকে এখানে আমি কেটে নিয়েছি। কাটার পরেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছটাকে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাতে মাছগুলো ভাজার সময় খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন একটা কাঁচা আম নিয়েছি, এবার আমটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আম ছাড়ানো হয়ে গিয়েছে। আমটা দেখতে কিন্তু কিছুটা পাকা পাকা মনে হচ্ছে, কিন্তু প্রচণ্ডভাবে এটা টক ছিল। এখন একটা গ্রেটারের সাহায্যে আমটাকে এভাবে গ্রেট করে নিতে হবে। এভাবেই গ্রেট করে নিচ্ছি আমি। গ্রেট করা হয়ে গিয়েছে, এখন এটাকে রেখে দেব। এবার আমি মশলাটাকে শিলনোড়াতে বেটে নিচ্ছি। এখানে মশলার জন্য শুধুমাত্র নিয়েছি সর্ষেটাকে ভালোভাবে এইভাবে বেটে নিচ্ছি আমি। এই সর্ষে বাটা দিয়েই রান্নাটা করব। এখন কড়াইতে তেল দিয়ে আমি শোল মাছগুলোকে এক এক করে সব ভাজতে দিয়েছি। উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে রেখে দেব। ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন একটু সুন্দর ভালোভাবে গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব জল আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ওই গ্রেট করে রাখা আমটাকে এর মধ্যে দিয়ে দেব। আমটা দেওয়ার পরে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ওই সর্ষেটাকে জলের মধ্যে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। এবার যেহেতু আমটা প্রচণ্ড টক ছিল, তাই এটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি দিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ব্যাস, তাহলেই রান্নাটা একদম তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর একদম কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। আর এই রান্নাটা গরমের দিনে তো খেতে অসাধারণ হয়। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। এখন আমি ওপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে একটা খুব সুন্দর গন্ধ আসে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলো আজ আসি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।